ইউনিয়ন ভূমি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই সেবাগ্রহীতাদের। টাকা ছাড়া এসব অফিসে কাজ হয় না সহজে। নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের। এ নিয়ে আলোচনাতে টাঙ্গাইল ও কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে টাঙ্গাইলে সার্ভার জটিলতার কথা বলা হচ্ছে, এ বিষয়ে স্থানীয় ভূমি অফিস কি বলছে? আমি এখন আছি ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিসে। এখানে কিছুক্ষণ আগে কথা বলেছি এখানে যারা কাজ করছেন তাদের সাথে, যে সার্ভার জটিলতা কমেছে কিনা। তারা বলছে এখনো সার্ভার জটিলতা থেকে তারা বের হতে পারেনি। আর এই যে সার্ভার জটিলতার কারণ, যে গ্রাহকরা অনলাইনে আবেদন করতে পারছে না, এখান থেকে ভোগান্তিটা শুরু হচ্ছে। তারপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ঘোরার এক পর্যায়ে তারা দালালের খপ্পরে পড়ছে। এবং এই ভূমি অফিসে যারা কাজ করে তাদের মাঝে অনেকেই ভালো চরিত্রের নয়, তারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত। এই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে এই দালালদের সখ্যতা রয়েছে। এই দালালদের মাধ্যমে এই যারা সেবা নিতে আসে তাদের মাধ্যমে একটি সংযোগ স্থাপন হয়, তারপরে তারা টাকা লেনদেন করে এই কাজগুলি করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে জেলার যেসব ভূমি অফিস রয়েছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে মানুষকে বাড়তি টাকা গুনতে হয়। সরকারি যে ফি রয়েছে তার 3-4 গুণ 5 গুণ, কোনো ক্ষেত্রে 10-15 গুণ বেশি টাকা দিয়েও তাদেরকে সেবা নিতে হয়। শুধু যে এই মিউটেশন করার ফিটার ক্ষেত্রে তা না, ভূমি অফিসে যে কোনো কাজ করতে আসলেই তাদেরকে এই বাড়তি টাকা দিতে হয়। এবং এই টাকা তারা না দিলে কাগজপত্রের বিভিন্ন ভুল ত্রুটি ধরে তাদেরকে দিনের পর দিন ঘোরায়। তবে আশ্চর্যের কথা হচ্ছে, মানুষ যেভাবে দিনের পর দিন ঘোরে এবং অতিরিক্ত অনেক টাকা দেয়, তারপরেও ক্যামেরার সামনে তারা কথা বলতে চায় না। তারা চিন্তা করে বা তারা মনে করে বা তাদের বিশ্বাস যে যদি গণমাধ্যমে তারা যদি সাক্ষাৎকারগুলি দেয় তাহলে তাদের কাজ আরও বিলম্বিত হবে বা তাদের কাজটাই হবে না, সেক্ষেত্রে জটিলতা বাড়বে। এই সংখ্যা থেকেও কিন্তু অনেকে বক্তব্য দেন। তবে দুই একজন তারপরে কথা বলে, তারা যেটা বলছে যে মিউটেশন করতে, নাম খারিজ করতে 5-6-7 হাজার টাকা দিতে হয়, কেউ 8-10 হাজার টাকাও খরচ করেছে, তারপরেও তাদেরকে দিনের পর দিনে ঘুরতে হয়। সার্ভার জটিলতা কথা বলে তারা প্রথমে অফিস থেকে প্রতারিত হয় বা তাদেরকে ভোগান্তি শুরু হয় এবং দিন শেষে টাকা দিয়ে সেই জটিলতা নিরসন করতে হয়। এক কথায় বলা যায় যে ভূমি অফিসে যেসব মানুষ সেবা নিতে আসে তাদের অধিকাংশকেই দুই একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া সকলকেই টাকা দিয়ে কাজ করতে হয়। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা টাঙ্গাইলের পরিস্থিতি শুনছিলাম। কুষ্টিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে নানাবিধ অনিয়মের অভিযোগ আছে, এ নিয়ে ভূমি কর্মকর্তারা কি বলছেন? আসলে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়ায় 63টা ইউনিয়নের 63টা ভূমি অফিস এবং এছাড়াও 4টি পৌরসভা আছে। সেই পৌরসভায় আলাদা আলাদা ভূমি অফিস আছে এবং উপজেলা ভূমি অফিস আছে। এখানে একেবারে অনিয়মে জরাজীর্ণ যেমন অভিযোগ আছে, তেমনই কিন্তু ভালো সেবারও অভিযোগ আছে। আমি যদি একটু বলি যে মিরপুর উপজেলা যে ভূমি অফিস আছে সেখানে কিন্তু নতুন কর্মকর্তা আসার পর থেকে কিন্তু সেখানে সেবার মান বেড়েছে সেখানকার চেহারা কিন্তু তার অপোজিট যদি আমরা দেখি যে অন্যান্য ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি অফিস আছে সেখানে কিন্তু আসলে সীমাহীন দুর্নীতি হয়। সেখানে কোনো কাজে একটু সামান্য জটিলতা হলেই সেখানে কিন্তু যারা সেবাগ্রহীতা তাদেরকে এক প্রকার জিম্মি করেই কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু অতিরিক্ত টাকা আদায় করে। যদি অতিরিক্ত টাকা দেওয়া যায় তাহলে আসলে কোনো এখানে সমস্যা না। আর যদি এই সিন্ডিকেট বা দালাল বা এদের যে চেন অফ লাইন আছে এর মাধ্যমে যদি না যাওয়া যায় তাহলে পরেই কিন্তু এই সেবাগ্রহীতারা বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার হয়। বিশেষ করে যা এই নামপত্র, নাম খারিজ বা এই বিষয়গুলোতে যারা একটু কম বোঝে, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, তাদের কিন্তু ভোগান্তির শেষ থাকে না। আর এইসব বিষয়ে আসলে তারা কথা বলতে চান না, এই কারণে যে তারা নিতান্তই সাদাসিধে মানুষ, গ্রামের অশিক্ষিত মানুষ, যার কারণে তারা কিন্তু ঝামেলা এড়িয়ে চলার কারণে কিন্তু তারা ক্যামেরার সামনে কথা বলতে চায় না বা প্রতিবাদ করতে চায় না, এইভাবে চলতেই থাকে। তো আসলে এই যে অনিয়ম বা ভূমি অফিসে মানুষের ভোগান্তি, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এইসব বিষয়ে যখন আমরা কর্মকর্তাদের সাথে কথা বলি তখন তারা সেই গদবাঁধা কথা বলে যে আসলে লিখিত অভিযোগ বা নির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আসলে ঝামেলার ভয়ে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই নির্দিষ্ট অভিযোগটি করে না এবং এই সুনির্দিষ্টভাবে এই অভিযোগটি কোথায় করতে হবে সেটাও কিন্তু সাধারণ মানুষ জানে না। যার কারণে কিন্তু এই যে অনিয়ম এবং এই যে টাকার যে বাণিজ্য, এটা কিন্তু চলমানই আছে এবং এটা রোধ করার জন্য কেউ নাই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ভূমি অফিস নিয়ে সর্বশেষ সংখ্যা। টাঙ্গাইল এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।